আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত 10টা বিষয়ে প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। 1 নম্বর হলো ধূম্রজাল, সারা পৃথিবী ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে। 2 নম্বর হলো দাজ্জাল, কানা দাজ্জালের আবির্ভাব এই পৃথিবীর মধ্যে ঘটবে। 3 নম্বর হলো দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ বলা হয় একটা এমন প্রাণী, যে প্রাণীটা যদিও প্রাণী কিন্তু কথা বলবে মানুষের মতো। আজবিক প্রাণী, যে প্রাণীটা মানুষের মতো কথা বলবে, মানুষের মতো মুখ দিয়া কথা বলবে। 4 নম্বর, পশ্চিম গগনে সূর্য উঠবে। স্বাভাবিক নিয়ম হলো পূর্ব দিকে সূর্য উদিত হওয়া, আর কিয়ামতের দিন সূর্য উদিত হবে পশ্চিম আকাশে। আল্লাহর হাবিব বলেন, 5 নম্বর কিয়ামতের বড় আলামত হলো হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন এই পৃথিবীতে ঘটবে। 6 নম্বর আরেকটা আলামত হলো পৃথিবীর মধ্যে ইয়াজুজ মাজুজ আসবে। আরেকটা আলামত হলো গোটা পৃথিবীতে 3 বার ভূমিকম্প হবে। 1 নম্বর ভূমিকম্প হবে প্রাচ্যে, আরেকটা ভূমিকম্প হবে প্রাতীচ্যে, আরেকটা ভূমিকম্প হবে আরবে। এইভাবে 3টা ভূমিকম্প হবে। শেষ 10 নম্বর কিয়ামতের আলামত হলো ইয়ামন থেকে একটা আগুন বের হবে। বিগত সপ্তাহে সূরাতুল আনআম এর 157 নং আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছে। তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমি সূরাতুল আনআম এর 158 নং আয়াত, একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই একটি আয়াত সম্পর্কেই সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করা হবে। যদি এই আয়াতের হক আদায় করে আলোচনা করা হয়, আমাদের দ্বারা তো হক আদায় করা সম্ভব নয়। এরপরও মোটামুটি কিছু বলা হয়, দীর্ঘ সময় আলোচনার প্রয়োজন। এত লম্বা সময় আপনাদেরও ধৈর্য হবে না, আমারও শারীরিকভাবে সম্ভব হবে না। এজন্য সংক্ষিপ্তভাবেই কিছু আলোচনা আপনাদের সামনে করব। এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা আগে জেনেছি মানুষের হেদায়েতের জন্যে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ পাক যুগে যুগে আসমানি গ্রন্থ নাজিল করেছেন। এইভাবে সমস্ত নবীগণ তাওহীদ ও রিসালতের দাওয়াত দিয়েছেন। এখানে দাওয়াতের মূল বিষয় হলো 2টা। তাবলীগ, 1 নম্বর তাওহীদের তাবলীগ করা। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এ হলো মূল। তারপরে রিসালাত, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল যারা এসেছেন তাদেরকে মেনে নেওয়া। এই তাওহীদ এবং রিসালত যারা মানবে তাদের জন্যই নেক আমল তারা করবে। অতএব তাওহীদ, রিসালত, নেক আমল 3টি বিষয়ের জন্যে সমস্ত নবীগণ দাওয়াত দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ পাক আসমানি গ্রন্থও নাজিল করেছেন। মূল উদ্দেশ্য মানুষের হেদায়াত, মানুষ যেন তাওহীদ গ্রহণ করে, রিসালত গ্রহণ করে। তো অনেকেই নবীদের কথা প্রত্যাখ্যান করেছে। এইভাবে আস্তে আস্তে এক সময় গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে।
গোটা পৃথিবীর মানুষগুলি প্রতবষ্টতায় নিমজ্জিত হয়ে গেছে। এমন সময় নবী রাসূলের ধারাবাহিকতায় সর্বশেষ নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। কাজ একটাই, আগের নবী রাসূলগণ যে কাজ করেছেন সেই কাজ করার জন্যই পাঠিয়েছেন। শুধু নবীকে পাঠিয়েছেন এমন নয়, মানুষের হেদায়েতের জন্যে আল্লাহ পাক আসমানি গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমও নাজিল করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত অসংখ্য নবী রাসূল এসেছেন। আসমানি ছোট বড় গ্রন্থ নাজিল হয়েছে, উদ্দেশ্য একটাই, মানব জাতির হেদায়াত, তাওহীদ ও রিসালাত যেন গ্রহণ করে নেক আমল করে। কিন্তু মানুষগুলি তাওহীদ থেকে দূরে, রিসালাত থেকে দূরে, নেক আমল থেকে দূরে। তখন আমাদের নবীকে পাঠালেন, সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আমাদের নবীকে পাঠিয়েছেন। তারপরে আর কোনো নবী রাসূল আসবে না। সর্বশেষ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। কেন? মানব জাতির হেদায়েতের জন্যে। অতএব এত কিছুর পরেও যদি কেউ হেদায়েত গ্রহণ না করে, তাদেরকে লক্ষ্য করে আজকের আয়াত। আমাদের নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আসমানি গ্রন্থ আল্লাহর রাসূলের উপরে নাজিল হইতেছে, অর্থাৎ হেদায়েতের জন্যে সর্বশেষ ব্যবস্থাপনা। এরপরেও যখন মানুষ গ্রহণ করে না, তখনই আল্লাহ পাক সূরাতুল আনআম এর 158 নং আয়াত করে নাজিল করে তদানীন্তন সময়ের মানুষকে, শুধু তদানীন্তন সময়ের নয়, কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে যারা তাওহীদ থেকে দূরে, রিসালাত থেকে দূরে, ঈমান থেকে, নেক আমল থেকে দূরে, তাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, তোমরা ঈমান আনবা কোন সময়? ঈমান আনার সময়টা কখন? এই বিষয়টি আল্লাহ পাক সূরা আনআমের 158 নং আয়াতে বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক। অতএব আল্লাহ পাক বলছেন, হাল ইয়ানজুরুনা, তোমরা কিসের অপেক্ষা করছো? ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা, তাইলে কি তোমরা অপেক্ষা করতেছো? অর্থাৎ এত কিছুর পরেও তোমরা ঈমান আনতেছো না। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এসেছেন, শেষ নবীও এসেছেন, অসংখ্য আসমানি ছোট বড় কিতাব এসেছে, সর্বশেষ কোরআন এসেছে, এখনো ঈমান আনতেছো না। অপেক্ষাটা কিসের করতেছো? আল্লাহ পাক বলছেন, তাইলে কি তোমরা অপেক্ষা করতেছো? ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা, তোমাদের কাছে ফেরেশতা আসবে, এই অপেক্ষা করতেছো? আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা তোমরা অপেক্ষায় আছো আল্লাহ তোমাদের কাছে নিজে আসবেন, আয়েশা বলবেন আমি নবী পাঠাইছি, কিতাব নাজিল করছি, অতএব তোমরা ঈমান আনো। আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিকা, অথবা কি আল্লাহর কোনো বড় নিদর্শনের অপেক্ষা করতেছো, যে নিদর্শন আসবে তারপরে ঈমান আনবে? তাহলে এখানে তিনটা বিষয় বলা হয়েছে। এক নম্বর হলো যে আন তা'তিয়াহুমুল মালাইকা, তোমরা কি ফেরেশতার অপেক্ষা করতেছো? এখানে ফেরেশতা বলতে কোন ফেরেশতা বোঝানো হয়েছে?
আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন, আলোচ্য আয়াতে ফেরেশতা বলতে, আসমানি ফেরেশতা বলতে মৃত্যুর ফেরেশতার কথা বোঝানো হয়েছে, যে ফেরেশতা জান কবজ করে। জান কবজ করার জন্য যদি কোনো ফেরেশতা আসে, এরে আর রাইখা যায়, তাহলে ঈমানটা আনবে কোন সময়? হযরত আজরাইল আসার পরে ঈমান আনবা? তাইলে তো এই সময়ই পাওয়া যাবে না। অথবা আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এখানে ফেরেশতা বলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ফেরেশতা আসেন, আমাদের নবীর কাছে কোন ফেরেশতা আসতেন? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে তোমরা কি জিবরাইলের অপেক্ষা করছো? মানে জিবরাইল আসবে, আয়েশা বলবে তিনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, এই সাক্ষী দিবে, তারপরে ঈমান আনবা? আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিকা, বলা হচ্ছে, আল্লাহ পাক বলছেন তৃতীয় নাম্বার, নাকি আল্লাহর কোনো নিদর্শন পৃথিবীর মধ্যে আসবে, তারপরে তোমরা ঈমান আনবা? অর্থাৎ আল্লাহর নিদর্শন আসার পরে ঈমান আনবা। এখানে নিদর্শন বলতে এমন না যে এর আগে নিদর্শন আসে নাই। পৃথিবীতে অসংখ্য নিদর্শন আল্লাহ পাক দেখাইছেন কাফের বিমানদের। এখানে আয়াত বলতে, আয়াতি রব্বিকা বলতে আল্লাহর নিদর্শন, রবের নিদর্শন বলতে বোঝানো হয়েছে ওই নিদর্শন, যে নিদর্শন আসার পরে আর কোনো ঈমান আনা চলবে না, যে নিদর্শন আনার পরে আর কোনো তওবা চলবে না, বন্ধ হয়ে যাবে। যেমন কিয়ামতের কিছু নিদর্শন আছে, এই নিদর্শন যখন আসবে তখন ঈমান আনা আর কোনো কাজে আসবে না, নেক আমলও কাজে আসবে না। এখানে নিদর্শন বলতে কোনো কোনো মুফাসসির বলছেন পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া, এ ব্যাপারে সূরা বাকারার মধ্যেও একটি আয়াত গিয়েছে। আল্লাহ পাক বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমর। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহ, তোমরা কি আল্লাহর ওই বিষয়টা আসার জন্য অপেক্ষা করছো? ফি যুলালিম মিনাল গামাম, যেদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, পশ্চিম গগনে সূর্য উদয় হবে, অর্থাৎ কিয়ামতের প্রক্ষালে সূর্য উদিত হবে পশ্চিম আকাশে। এখন সূর্য কোন দিকে উদিত হয়? পূর্ব দিকে উদিত হয়। এটা হলো নিয়ম, স্বাভাবিক নিয়ম, পূর্ব দিকে সূর্য উদিত হয়। কিন্তু এমন একটা সময় আসবে যেদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, তখন বলবে, সব মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলবেন, তোর কালেমা লইয়া তুই বয়ে থাক, তোর কালিমার আর কোনো প্রয়োজন নাই। এখন কিয়ামতের নিদর্শন উদিত হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে, এখন আর কালেমার কোনো মূল্য নাই। দূরে যাইব মসজিদের দিকে তাহাজ্জুদ করার লেগে, কোনো লাভ হবে না। সেদিন পশ্চিম আকাশে সূর্য দেখে যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, এই সব নেক আমল ব্যর্থ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এটাই বুঝাইতেছে হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা, তোমরা কি ফেরেশতা আসার পরে ঈমান আনবা? আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা তোমাদের রব আসার পরে ঈমান আনবা? আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিকা, অথবা আল্লাহর নিদর্শন আনার পরে ঈমান আনবা?
আল্লাহর নিদর্শন আসলে তখন তো ইমানে কোনো কাজ হবে না। হযরতে হুযাইফা ইবনে উবাইদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছেন। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটা মজলিসের মধ্যে কিয়ামতের ব্যাপারে আলোচনা করতেছিলাম, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন ঘটবে। আমাদের আলোচনার মজলিসের মধ্যে হঠাৎ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কিয়ামতের আলোচনা করতেছিলাম, আল্লাহর হাবিব আগমন করে বলতেছেন, হে আমার সাহাবীরা, ভালো করে মনে রাখবা, 10টা বিষয় প্রকাশ হওয়ার আগে কিয়ামত হবে না। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা? এ সাহাবীরা, ভালো করে মনে রাখবা, 10টা বিষয় প্রকাশ হওয়ার আগে তোমাদের কিয়ামত হবে না। অতএব এই 10টা বিষয় যখন শুরু হবে, ঈমান আর নেক আমলেরও কোনো কাজে আসবে না। 10টা বিষয় কি কি? একটা হলো ধূম্রজাল। কিয়ামতের বড় 10টা আলামত, অনেক আলামত আছে। কিয়ামতের আলামতগুলিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আলামতে সুগরা, আর একটা হলো আলামতে কুবরা। আলামতে কুবরা মানে বড় নিদর্শন, বড় আলামত। আর আলামতে সুগরা হলো ছোট আলামত। ছোট আলামত হাজার হাজার আইসা গেছে। বড় আলামতগুলি কি কি? ছোট আলামত অনেকই এসে গেছে। আর বড় আলামতের মধ্যে একটা হলো ধূম্রজাল। সারা পৃথিবী ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। এটা কি আইসা গেছে? এটা আসে নাই। সারা পৃথিবী ধোঁয়ায় আচ্ছন্ন হবে। পুলিশে টিয়ার শেল ছাড়ছে, একটা রুট অন্ধকার হয়ে গেছে। কেমন হয় বুঝতে পারেন? তখন শুধু একটা রোড নয়, গোটা পৃথিবী একসাথে ধূম্রজাল হবে, মানে একসাথে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। একজন আরেকজনকে দেখবে না। একজন আরেকজনকে যদি না দেখে ধোঁয়ায় আচ্ছন্ন হয়, তখন মনে হয় মানুষের খুব খুশি লাগবে, আনন্দ লাগবে। মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত 10টা বিষয়ে প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। 1 নম্বর হলো ধূম্রজাল, সারা পৃথিবী ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। 2 নম্বর হলো দাজ্জাল, কানা দাজ্জালের আবির্ভাব এই পৃথিবীর মধ্যে ঘটবে। 3 নম্বর হলো দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ বলা হয় একটা এমন প্রাণী, যে প্রাণীটা যদিও প্রাণী কিন্তু কথা বলবে মানুষের মতো। আজবিক প্রাণী, যে প্রাণীটা মানুষের মতো কথা বলবে, মানুষের মতো মুখ দিয়া কথা বলবে। 4 নাম্বার, পশ্চিম গগনে সূর্য উঠবে। স্বাভাবিক নিয়ম হলো পূর্ব দিকে সূর্য উদিত হওয়া, আর কিয়ামতের দিন সূর্য উদিত হবে পশ্চিম আকাশে। আল্লাহর হাবিব বলেন, 5 নম্বর কিয়ামতের বড় আলামত হলো হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন এই পৃথিবীতে ঘটবে। 6 নম্বর আরেকটা আলামত হলো পৃথিবীর মধ্যে ইয়াজুজ মাজুজ আসবে। আরেকটা আলামত হলো গোটা পৃথিবীতে 3 বার ভূমিকম্প হবে। 1 নম্বর ভূমিকম্প হবে প্রাচ্যে, আরেকটা ভূমিকম্প হবে প্রাতীচ্যে, আরেকটা ভূমিকম্প হবে আরবে। এইভাবে 3টা ভূমিকম্প হবে। শেষ 10 নম্বর কিয়ামতের আলামত হলো ইয়ামন থেকে একটা আগুন বের হবে। আগুনটা কেমন হবে? দুনিয়ার মধ্যে যদি কোনো ইন্ডাস্ট্রিজের মধ্যে আগুন লাগে, কোনো ভবনের মধ্যে আগুন লাগে, এই ভবনের মধ্যে আগুন জ্বলতে থাকে,
এই আগুনটা দৌড়াইয়া সিলেট যায় না, চট্টগ্রাম যায় না, ঠিক কিনা ধরে বলেন? নাকি এই আগুন দৌড়াইয়া অন্যদিকে যায়? অন্যদিকে যায় না। ইয়ামন থেকে একটি আগুন বের হবে। কে বের করলো, কিভাবে বের হলো, কিছুই জানবে না। ইয়ামন থেকে আগুনটা বের হয়ে মানুষকে দৌড়াবে, মানুষকে দৌড়াবে। কিভাবে দৌড়াবে, কেন দৌড়াবে? মানুষকে দৌড়াবে। দৌড়াইতে দৌড়াইতে মানুষ কিয়ামতের মাঠে যায় উঠে যাবে। অর্থাৎ সব মানুষকে কিয়ামতের মাঠে দৌড়ায় এনে উঠাইব। মানুষ কিন্তু বিপজ্জনক জায়গার মধ্যে এমনিতেই যেতে চায় না। কিয়ামতের মাঠ খুব বিপজ্জনক জায়গা, না যায় পারবে না। এইদিকে যদি আগুন লাগে আপনি তো অটোমেটিক ওই দিকে দৌড়াবেন। আবার আগুন যদি আপনার পেছনে পেছনে যায়, সামনে যে দিকে জায়গা পাবেন ওই দিকেই যাবেন। এমন থেকে আগুনটা বের হয়ে আগুন মানুষকে দৌড়াতে দৌড়াতে নিয়ে যাবে একেবারে কিয়ামতের ময়দানে। এইভাবে 10টা আলামত যতক্ষণ পর্যন্ত না ঘটবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার লক্ষণটা যদি আপনি আমাদের বলতেন, অর্থাৎ এর আগে কি হবে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগে আরো কিছু ঘটনার অবতরণ হবে। কি ঘটনা হবে? রাত হবে, সেই রাত আর শেষ হবে না। রাত চলতেই থাকবে, চলতেই থাকবে। কেউ বলছে 2 দিন, কেউ বলছে 3 দিন পর্যন্ত রাত থাকবে। যখন সেই রাত হবে, মানুষেরা তখন দৌড়ায়া মসজিদের দিকে যাবে, কেউ তাহাজ্জুদ পড়বে। 3 দিন পর্যন্ত একাধারে রাত থাকবে। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি মানুষ নামাজ পড়বে না? তখন কি মানুষ নামাজ পড়বে না? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কিভাবে নামাজ পড়বে? তখন সময় হিসাব করে করে নামাজ পড়বে। আল্লাহর হাবিব বলেন, রাত যখন হয়ে যাবে, রাত আর শেষ হবে না, রাত আর শেষ হবে না। ঘুমাইতে ঘুমাইতে মানুষের পিঠ ব্যথা হয়ে যাবে। ঘড়ির দিকে তাকায়া দেখবে সকাল 10টা বাজে। কি ব্যাপার, রাত তো শেষ হয় না। অটোমেটিক লোকেরা চিন্তা করবে, সর্বনাশ, কিয়ামতের নিদর্শন এসে গেছে। যারা তাহাজ্জুদ গুজার, যারা 5 ওয়াক্ত নামাজি, তারা দৌড়ে আজায়া ঘড়ি দিকে নামাজ অথবা অনুমান করে নামাজ আদায় করবে। অনুমান করে তারা নামাজ আদায় করবে, তাহাজ্জুদ আদায় করবে। যারা জিন্দিগিতে নামাজ পড়ে নাই তারাও মসজিদে যাবে নামাজ পড়তে। তাদের নামাজ মনে হয় আল্লাহ কবুল করে বই রয়েছে। এদের নামাজ কবুল হবে না। কিয়ামতের নিদর্শন শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কাফের বেঈমানেরা দলে দলে ঈমান আনতে থাকবে, কিন্তু তাদের ঈমান কোনো কাজে আসবে না, তাদের নেক আমল কাজে আসবে না। কিন্তু যারা ঈমানদার, যারা নেক আমলওয়ালা, তারা অনুমান কইরা কইরা 5 ওয়াক্ত নামাজই আদায় করবে। এইভাবে যখন 3 দিন 3 রাত পরিমাণ সময়ে চলে যাবে, হঠাৎ করে পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে। এমনিতেই হারে কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে। এর মধ্যে পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, পশ্চিম আকাশে বিশাল এক দরওয়াজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম আকাশে দরওয়াজা কেটে রেখেছেন। দরওয়াজাটা কত বড়! 70 বছর পর্যন্ত মানুষ যদি দ্রুতগামী
বাহন নিয়ে দৌড়ায়, যতটুকু জায়গা 70 বছরে যেতে পারবে এতটুকু বড় হলো এই দরওয়াজার মুখ। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন দরওয়াজাটা কত বড়। আচ্ছা, দরওয়াজা যদি এত বড় হয় তাইলে রুমটা কি এর চেয়ে ছোট হবে না আরো বড় হবে? যে কোনো জায়গার মধ্যে রুম দরওয়াজার থেকে বড় থাকে না ছোট থাকে? রুম স্বাভাবিকভাবে দরওয়াজা থেকে অনেক বড় থাকে। 70 বছরের রাস্তা যদি দরওয়াজাই হয় তাহলে এর রুমটা কত বড়? এই রুমটা কিসের রুম জানেন? কিসের দরওয়াজা জানেন? এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তওবার দরওয়াজা। সুবহানাল্লাহ বলেন। বান্দায় তওবা করে আল্লাহ মাফ করেন ওই দরওয়াজা দিয়ে। তাহলে চিন্তা করেন, বান্দাকে মাফ করার জন্যে এত বড় দরওয়াজা আল্লাহ পাক খুলে রাখছেন, এত বড় রুম খুলে রাখছেন। ওরে বান্দা, তোমার জন্য পশ্চিম আকাশে আমি এত বড় দরওয়াজা তওবার ক্ষমার খুলে রাখলাম, তুমি তওবা করো না। এরই মধ্যে এই দরওয়াজাটা বন্ধ হয়ে যাবে। যখন পশ্চিম আকাশে সূর্য উঠবে তওবার দরওয়াজা বন্ধ। আল্লাহর হাবিব বলেন, পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার সময় আল্লাহ তাআলার ক্ষমার দরওয়াজা, তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এখন মানুষেরা ঈমান আনবে, মানুষেরা আমল করবে, তাহাজ্জুদ পড়বে, নামাজ পড়বে, তার ঈমান, তার নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দরবারে তার আমল আর গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক এই বিষয়টি এই আয়াতের মধ্যে বলেন, তোমরা অপেক্ষা করতেছো কিসে? ফেরেশতা আসবে, তোমাদের রব আসবে, অথবা তোমাদের কাছে আল্লাহর নিদর্শন আসবে, তারপরে ঈমান আনবা। ওই সময় ঈমান আনলে কোনো লাভ হইতে হবে না। আয়াতের পরবর্তী অংশে বলেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যখন ফেরেশতা তোমাদের কাছে আসবে, তোমাদের রব তোমাদের কাছে আসবে, অথবা আল্লাহর নিদর্শন তোমাদের কাছে আসবে। নিদর্শন মানে কিয়ামত বা মৃত্যু, অর্থাৎ কিয়ামতের বড় বড় নিদর্শন যখন তোমার কাছে আসবে, তারপরে ঈমান আনবা, এই অপেক্ষায় আসো। তাইলে মনে রাখবা, ওই ঈমান ওই সময়, অর্থাৎ 10টা কারণ যখন আসবে, প্রকাশ হবে, তখন আর ঈমান কবুল হবে না, নেক আমলও আল্লাহ পাক কবুল করবেন না। অতএব ঈমান, নেক আমল এগুলি তো আগে। তোমরা যেগুলির জন্য বসে আছো এইগুলি যখন প্রকাশিত হবে তখন তো তোমাদের ঈমান কবুল হবে না। অতএব ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে ওই দরওয়াজা বন্ধ হওয়ার আগে। অর্থাৎ কিয়ামতের যে বড় 10টি নিদর্শন আছে, এই 10টা নিদর্শনের আসার আগেই কেউ যদি কানে দজ্জাল আসার পরে যদি ঈমান আনে, এত ঈমান আনতে পারবে না। যে লোকটা এখন ঈমান আনতে পারে নাই, এই লোকটা কানে দজ্জাল আসার পরে ঈমান আনার প্রশ্নই আসে না। তো এই দাজ্জাল আসবে, দাজ্জালের ফিতনা আসবে। কিয়ামতের যে বড় 10টা নিদর্শন আল্লাহর হাবিব বলছেন, এই বড় 10টার মধ্যে একটা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনাটা আবার 10টার মধ্যে অন্যতম। পৃথিবীর মধ্যে 10টা নিদর্শন আসবে। 1 নাম্বার হলো পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া। 10টা আলামতের মধ্যে আরেকটা আলামত হলো দাজ্জালের ফিতনা। হযরতে সানআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহর হাবিব সাহাবী ইকরামদেরকে লক্ষ্য করে বলেছেন, হ্যাঁ সাহাবীরা, শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটবে, তবে কবে ঘটবে তা আমি নিজেও জানি না, যে কোনো সময় ঘটতে পারে। হ্যাঁ সাহাবীরা,
আমার যুগে যদি দাজ্জাল প্রকাশ পায় তাহলে এই দাজ্জালের মোকাবেলা আমি নিজেই করব। তাইলে বোঝা গেল কি আল্লাহর রাসূলও দাজ্জাল আসার আশঙ্কা করতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা এত 1400 বছর পরে 1450 বছর চলে গেছে, এখনো আমাদের অন্তরে দাজ্জালের ভয় নাই। অথচ আল্লাহর হাবিব কি বলছেন, আমার সময়ে যদি দাজ্জাল আইসা যায় তোমাদের চিন্তা নাই, এই দাজ্জালের সাথে ফায়সালা আমি নবী করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আমার সময়ে যদি দাজ্জাল না আসে, আমার পরবর্তী সময়ে আমার ইন্তেকালের পরে যদি দাজ্জাল আসে, তাহলে তোমরা দাজ্জাল সম্পর্কে সতর্ক থাকবা, দাজ্জালের ফিতনা থেকে তোমরা বাঁচার জন্য চেষ্টা করবা। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি দাজ্জালকে পাই, দাজ্জালের সাথে যদি আমাদের দেখা হয়, এই দাজ্জাল থেকে আমরা কিভাবে আত্মরক্ষা করব? আল্লাহর হাবিব বললেন, দাজ্জাল থেকে আত্মরক্ষার জন্য প্রথম কাজ যেটা করবা সেটা হলো তোমরা সূরা কাহাফের প্রথম আয়াতগুলি বেশি বেশি তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। সূরা কাহাফের প্রথম যে আয়াতগুলি আছে, কয়েকটা আয়াত বেশি বেশি তেলাওয়াত করবা। যদি কানা দাজ্জালের লগে দেখা হয়ে যায়, আয়াতগুলি পড়তেই থাকবা। যেমনি ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইগুলি পড়লে শয়তান থেকে যেমন বাঁচা যায়, তেমনি ভাবে আল্লাহর হাবিব বলবেন তোমরা সূরা কাহাফের প্রথম আয়াত, কয়েকটা আয়াত তোমরা দাজ্জালের সামনে তোমরা তেলাওয়াত করবা, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবা। সুবহানাল্লাহ বলেন। কারণটা হলো দাজ্জালের ফিতনাটা কিন্তু ভয়ঙ্কর ফিতনা। আরে আমরা তো এমন মুসলমান, 2-4টা লাঠির পিটার ভয়ে কোনো দলের বিরুদ্ধে আমরা কথা বলি না। পিঠের মধ্যে বাড়ি পড়বে এই জন্যে কোনো সরকারের বিরুদ্ধে কথা বলি না। এমনকি অন্যরা বললে তারে আরো থামানোর চেষ্টা করি, ভাই থামেন, উপায় নাই। তাইলে দাজ্জালটা কেমন ভয়ঙ্কর হবে? দাজ্জালের এক হাতের মধ্যে জান্নাত থাকবে আর এক হাতের মধ্যে জাহান্নাম থাকবে। দাজ্জাল ইচ্ছা করলে কাউকে জান্নাতে দিতে পারে, কাউকে জাহান্নামে দিতে পারে। যদিও জান্নাতে ফাললে পড়বে জাহান্নামে, জাহান্নামে ফেললে পড়বে জান্নাতে। তাইলে ফিতনাটা বড় না ছোট? দাজ্জালের ফিতনাটা কত বড়? তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, এক যুবককে তার কাছে আনবে, যুবকটাকে দাজ্জাল তার কাছে আইনা মাথার মধ্যে একটা কূপ দিবে, যুবকের লাশটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। দুইটা হাতে দুইটা খণ্ডকে এখানে তো ঝাল ধরবে এবং জোরে নিক্ষেপ করবে। আমরা যেভাবে ঢিল মারি এইভাবে ঢিল মারবে, মানুষের দৃষ্টির আড়ালে যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলি। মানুষের দৃষ্টি কত দূরে যায় যদি ফাঁকা থাকে, ওই দৃষ্টির বাইরে যায় দুইটা খণ্ড পড়বে। দাজ্জাল আবার ইশারা করবে, আসো এদিকে আসো, সাথে সাথে দুই টুকরা একত্রিত হইয়া লোকটা জীবিত হইয়া সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এমন অবস্থা যদি আমাদের সামনে হয়, যে দেশের মধ্যে আমরা দুইটা লাঠির পিটা, পুলিশের ভয়ে আমরা হক কথা বলি না, সত্য কথা বলি না, এই ঈমান নিয়া কানে দাজ্জালের সামনে টিকা সম্ভব? একটু চিন্তা করে দেখেন, কানে দাজ্জালের পাওয়ার কত। কানে দাজ্জাল একজনকে বলবে, তুমি আমার উপরে ঈমান আনো, লোকটা বলবে না তোমার উপরে ঈমান আনবো না। এবার ওই কানা দাজ্জাল
লোকটাকে হত্যা করবে, হত্যা করার পরে আবার নতুন করে জীবিত করবে। এখন তুমি আমাকে রব মানো কিনা? কারণ রবের ক্ষমতা হলো সবচেয়ে বড় ক্ষমতা। রব ইচ্ছা করলে কাউকে মারতে পারে, কাউকে বাঁচাতে পারে। অতএব আমি মারলাম, আবার আমি জীবিত করলাম, এখন তুমি আমারে বিশ্বাস করনি। কিন্তু ইমানদারের কোয়ালিটিটা দেখেন কেমন হবে। তখন ইমানদার মুস্কি মুস্কি হাসবে আর বলবে, ওরে কানা দজ্জাল, তুই যে কানা দজ্জাল, এখন আমার বালা করে বুঝে আইছি। কারণ আমার নবী বইলে গেছে, খানে দাজ্জাল যে হবে সে মানুষকে মারতেও পারবে, জীবিতও করতে পারবে। তাহলে তোরে আর বিশ্বাস করবো কেমনে? তাইলে এই কানা দাজ্জাল তার এই ক্ষমতা থাকবে, এই ক্ষমতার সামনে দুর্বল ইমান নিয়ে কতটুকু টিকতে পারবো? এই জন্য নবীজি বলছেন, সূরা কাহাফের প্রথম আয়াতগুলি বেশি বেশি পড়বা, তাইলে আল্লাহ পাক তোমার হায়াত, তোমার সাহস বাড়াইয়া দিবেন, ইমানি শক্তি বাড়াইয়া দিবেন। দাজ্জালে কিছুই করতে পারবে না। দাজ্জালে এক এলাকার মধ্যে যাবে, ওই এলাকার মধ্যে এক লোকের একটা উট মারা গেছে। দাজ্জাল যায় বলবে, তোমার উটটাকে যদি আমি জীবিত করি তুমি খুশি হবে না বেদার হবে? কি বলেন, উট জীবিত করলে এটা তো আমার মহা সম্পদ, মহা খুশি হব। ওই লোকটার সামনে উটটাকে সাথে সাথে জীবিত করবে। এবার কানে দাজ্জাল ডাক দিয়া বলবে, তোমার বাপ আছে না মারা গেছে? কয় মারা গেছে। তোমার দাদা আছে না মারা গেছে? মারা গেছে। ওই কানা দাজ্জাল তার বাবার চেহারা বানাইয়া একটা জিনকে তার সামনে দিবে, অর্থাৎ বলবে, তোমার বাবাকে জীবিত করলাম, দাদাকে জীবিত করলাম। জিনের চেহারা বাবার মতো বানায়া, দাদার মতো বানায়া দুই জনের সামনে পেশ করবে। তখন ওই লোকটা অবাক হয়ে যাবে, আরে এগুলি তো রবের কাজ। কারণ জীবিত করছে, বাপ মারা গেছে, দাদা মারা গেছে, তাদেরই জীবিত করছে। অতএব এই লোকটা কানা দাজ্জালের উপরে ঈমান আনবে। কানা দাজ্জাল বলবে, তুমি আমার উপরে ঈমান আনছো, তাহলে তো তোমারে পুরস্কার দেওয়ার দরকার। পুরস্কার কি দিবে? কানা দাজ্জালের হাতে যে জান্নাত আছে, এই জান্নাতের ভিতরে তারে দিবে, জান্নাতের ভিতরে দিবে আর পড়বে দেয়া জাহান্নামের আগুনে। নাউজুবিল্লাহ বলেন। আর ঈমানদারকে জাহান্নামের আগুনে দিবে, পড়বে দেয়া জান্নাতের ভিতরে। কানা দাজ্জালের পাওয়ানের মধ্যে আসছে। আল্লাহর হাবিব বলেন, তার পাওয়ার কত বেশি থাকবে। কানা দাজ্জাল এক এলাকার মধ্যে যায় যখন নিজেকে রব হিসাবে দাবি করবে, আমাকে রব হিসাবে মানো, লোকজন যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করবে, কানা দাজ্জালকে বলবে, তোমাকে মানি না। আবার কানা দাজ্জাল বলবে, তাইলে বুঝতে পারবা তোমাদের কি অবস্থা হয়। কানা দাজ্জাল মনে করেন একদিকে হাঁটতে থাকবে, আর যে এলাকার মধ্যে ছিল ওই এলাকার মাটির ভিতরে যে ফসল, যে খনিজাত সম্পদ, সব কিছু কানে দাজ্জালের সাথে চলমান হয়ে যাবে এবং সাথে সাথে যাইতে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মাটির ভিতরে ভূগর্ভের যত সম্পদ কানে দাজ্জালের পিছনে পিছনে হাঁটবে। তাইলে দুর্বল ইমানদাররা কতটুকু টিকবে তখন? আমরা যে ইমানদারেরা সাধারণ সরকারের ভয়ে সরকারের বিরুদ্ধে একটা কথাও বলে না, দেখছেন না এই যে বর্তমান মিডিয়াগুলি, যখন এই মিডিয়া খুলবেন, আগের সরকারের আমলে যখন খুলছেন শুধু ওই সরকারের গুণাগুণ, অন্যদের কোনো কথা নাই। আবার এখন খুলবেন, এখনকার সরকারের গুণাগুণ। আবার এই সরকার যদি হুচটকায় আরেক সরকার আছে, ওইটার
গুনাগুন বলবে, সত্য কথা বলতে পারে না। তাহলে সাধারণ সরকারের বিরুদ্ধে সত্য কথা যদি বলতে না পারে, ওই দুর্বল ইমানদারেরা কি কইরা কানে দজ্জালের সামনে ইমান ঠিক রাখবে? আমাদের মতো দুর্বল ইমানদারেরা তো প্রথম চান্সেই ইমান নষ্ট হয়ে যাবে। যখন দেখবে তার সাথে সাথে সব সম্পদ চলে যাইতেছে, তখন কিছু মানুষ বলবে, ওই হুজুর ঘরে দরকার হয় অন্যদিকে ফাটাইয়া দে, যদি ভালো না লাগে আমগর এই এলাকায় তাহার দরকার নাই, অন্যদিকে চলে যাক। আমগর এলাকা থেকে সম্পদ চলে যাইতেছে। হুজুররা উন্নতির বিপক্ষে, উন্নতি বুঝে না, কল্যাণ বুঝে না, প্রগতি বুঝে না। অতএব হুজুর ঘরে এখান থেকে বের করে দেই, আমরা কানে দজ্জালের উপরে ঈমান আনি। নাউজুবিল্লাহ বলেন। দুর্বল ঈমানদাররা এই বিষয়টাই ঘটাবে। যেমন যখন উলামায়ে কেরাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তখন একদল দুর্বল আছে, ওরা আইসা হুজুর ঘর সমালোচনা করে। হুজুররা তো বুঝে না, এই জন্যই টাকা পয়সা নাই। আমরা বুঝি না, এই জন্য টাকা পয়সা নাই। আর এই টাকা পয়সা দিয়ে কি হবে? টাকা পয়সা তো এতটুকু দরকার যতটুকু টাকা পয়সা আমি খাওয়া দাওয়া কইরা চইলা কোনো মতে যাইতে পারি। একবার মদিনার শহরের পাশে একটা গাছের নিচে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই রাস্তা দিয়ে যাইতেছিলেন। গাছের নিচে ছিল কানা দাজ্জাল। ওই ইবনে সৈয়দে ডাক দিছে, ভাই একটু আসেন, আপনার সাথে একটু কথা বলবো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই দাজ্জালের লগে কথা কইতাম না, তোর সাথে কথা বলা যাবে না। কবে অনুরোধ, একটা কথা বলতাম, মনটার মধ্যে খুব কষ্ট, একটা কথা বলতাম, একটু সময় আমারে দেন। যাক, এর পিরাপিরিতে বইসে সাথে বসার পরে ইবনে সৈয়দ বলতেছে, কয় ভাই আব্বাস, ইবনে আব্বাস, দেখেন আমারে আপনাদের নবী কানা দজ্জাল কইছে, এখন সবাই আমারে কানা দজ্জাল কইয়া ডায়, আমার খুব খারাপ লাগে। আচ্ছা, কানা দজ্জালের বিষয়ে আপনাদের নবী তো হাদিস বলছে, আপনাদের নবী বলছে কানা দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। কোথায় প্রবেশ করতে পারবে না? মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। সে তো ওই সিরিয়া এলাকা থেকে বের হবে। অতএব সে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, সে সিরিয়ার পার্শ্ব থেকে বের হবে। অথচ আমি আছি মদিনায়, তাহলে আমি কানা দজ্জাল হই কেমনে? আমি কানা দজ্জাল হইলে তো আমি মদিনায় প্রবেশই করতে পারতাম না। আপনাদের নবী কইছে কানা দজ্জাল, আর আপনারা সবাই আমারে এখন কানা দজ্জাল কইয়া ডাকে, আমার খুব কষ্ট লাগে। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু দুর্বল হয়েছে। না ঠিক আছে, আজকে থেকে ওরে আর কানা দজ্জাল কমু না, ইবনে সৈয়দই কমু। এবার লাস্টে কি কথাটা কয় দেখেন, এবার লাস্টে হে কয় ভাই, তবে কানা দজ্জাল কই আছে হেডে আমি জানি, কানা দজ্জাল কই আছে ওইটা আমি জানি। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে, ওরে খবিস, এতক্ষণ তো কিছুটা আমার মনটা নরম হয়েছিল, তোরে ইবনে সৈয়দ ডাকমু, কানা দজ্জাল কমু না, তুই যে কানা দজ্জাল এখন আর আমার কোনো সন্দেহ নাই। তাইলে প্রশ্ন হতে পারে যে কানা দজ্জাল যদি হে হয়, নবীজি বলছে মদিনায় প্রবেশ করতে পারবে না, মক্কা মদিনায়, ওই মদিনায় তাহে কেমনে? আসল কথা হলো কানা দাজ্জাল হইয়া যখন বের হবে তখন মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, আর সে ওই সিরিয়ার পার্শ্বে থেকে বের হবে। আর এখন কানা দাজ্জাল হিসাবে তার এখনো যেহেতু আসে নাই, যার কারণে থাকতেছে। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমার সন্দেহ নাই তুই যে কানা দজ্জাল, মানে বুঝাইতে চাইছিল আমি কানা দজ্জাল না। এবার এরপর থেকে, এই ঘটনার পর থেকে আর মদিনায় কখনো ইবনে সৈয়দ রে, কানা দজ্জাল রে খুঁজে পাওয়া যায় নাই। অতএব বলছে ওই ইবনে সৈয়দই কানা দজ্জাল শেষ জামানায় সিরিয়ার পার্শ্ব থেকে বের হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিস আমি বর্ণনা করতেছিলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই কানা দাজ্জালের অবস্থাটা কেমন হবে, তার চলার গতি কেমন হবে। আরেকটা প্রশ্ন করলেন, কানা দাজ্জাল চলার যে একটা গতিটা কেমন হবে। আল্লাহর হাবিব বললেন, বাতাস যখন আসে, বাতাসটা আস্তে আস্তে আসে না জোরে আসে? অনেক জোরে বাতাস প্রবাহিত হয়। একজন মানুষ যখন দৌড়ায় যায়, বাতাসের সাথে দৌড়ায় যাওয়া সম্ভব নয়। বাতাস দৌড়ায় যায়, বাতাসের পিছনে পিছনে যেমন বৃষ্টি দৌড়ায়, তেমনি ভাবে কানা দাজ্জালের গতি হবে বাতাস এবং বৃষ্টির চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। বাতাস এবং বৃষ্টি যে গতিতে এলাকা অতিক্রম করে, এর চেয়ে বেশি দ্রুত বেগে চলবে এই দাজ্জাল। অতএব এই দাজ্জাল এইভাবে অতিক্রম করবে, তার সাথে সাথে সব সম্পদ চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, এমন ভাবে সম্পদগুলি যাবে যেমনি ভাবে একজন মানুষ যদি মধুমক্ষিকার চাকটা কেটে বোলের মধ্যে নিয়ে যখন আরেক দিকে যায়, মধুমক্ষিকাও কিন্তু দৌড়ায় যায় ওই চাকের মধ্যে বসে। মধুমক্ষিকা যেমনি ভাবে চাকের মধ্যে বসে চাকের দিকে যায়, তেমনি ভাবে সমস্ত সম্পদ ওই কানা দাজ্জালের পিছনে পিছনে ছুটবে। এই অবস্থাতেই দুর্বল ইমানদার যারা, দুনিয়াদার যারা, তারা চিন্তা করবে দাজ্জালের লগে থাকলে সম্পদ বেশি পাওয়া যায়, অতএব ওর সাথেই যাই। ওই দুর্বলরা দেখা যায় নতুন করে ঈমান আনা সম্ভব নয়, বরং দুর্বল ঈমানওয়ালারা আবারও প্রতবষ্ট হয়ে যাবে। তখন নতুন করে কেউ ঈমান আনতে পারবে না। যারা আগের ঈমানদার, ওরাই ঈমানের উপরে অটল থাকবে। ঈমানদার যারা, আল্লাহ পাক হেফাজত করবেন। ঈমানদারেরা সূরা কাহাফ তেলাওয়াত করবে। ঈমানদারেরা যখন ঈমানদারদের সামনে দাজ্জালে দাওয়াত দিবে যে আমারে রব হিসাবে মানো, এবার ঈমানদার তার চেহারার দিকে তাকায়া দেখবে কপালের মধ্যে বড় অক্ষরে লেখা কাফের। এবার ঈমানদার বলবি, তোর কপালের মধ্যে কাফের সাইনবোর্ড লাগানো আছে, তুই আবার রবস কেমনে? ঈমানদাররা এভাবে বুঝে ফেলবে। অতএব এই দাজ্জাল পৃথিবীর মধ্যে বিপর্যয় তৈরি করবে, ঈমানদাররা অভাবের মধ্যে পড়বে, ঈমানদাররা নির্যাতিত হতে থাকবে, নিপীড়িত হতে থাকবে। ঈমানদারদের এলাকা থেকে সব সম্পদ দাজ্জালের সাথে চলে যাবে। এখন যদি এই ঘটনা ঘটে, তাহলে ওরে বাংলাদেশের মধ্যে একদল লোক আছে সবচেয়ে বড় পীর বানায়া বলাবে। আমাদের দেশের মধ্যে পীর নির্ণয় করে এই ধরনের দান্দালি বাটপারি ঘটনা দিকে। আরে এই সম্পদের সাথে ঈমানের আমলের কোনো সম্পর্ক নাই। পীর তো তিনিই হবেন যিনি ঈমান শিখাবেন, আমল শিখাবেন। অতএব এই মুহূর্তে আমার ভাইয়েরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের মসজিদের পূর্ব দিকে সাদা মিনার, এর পাশে তিনি ছাদের উপরে নামবেন। তখন এই ছাদ থেকে নামানোর জন্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম এর আগেই আসবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি একটা সঙ্গ নিয়ে যাবেন, সিঁড়ি, এই সঙ্গ লাগাইয়া দিবেন ওই ছাদের সাথে। ইমাম মেহেদী তাকে অভ্যর্থনা দিয়ে নামাবেন মসজিদের মধ্যে, দামেস্কের মসজিদে প্রবেশ করবেন। এবার ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম একসাথে যাবেন নামাজ আদায় করার জন্যে। এবার ইমাম মাহাদি বলবেন, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, অতএব পয়গম্বরকে রেখে আমি ইমামতি করতে পারি না, আপনি ইমাম হিসাবে যান। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, হে ইমাম মাহাদি, না না, আমি ইমামতির মধ্যে যাইতে পারি না, কারণ নামাজ হলো তোমাদের নবীর শরীয়ত অনুযায়ী তোমাদের উপরে ফরজ, আমার উপরে ফরজ নয়। অতএব এই নামাজ যার উপরে ফরজ নয় তার ইমামতি ফরজওয়ালার পক্ষ থেকে হয় না।
অতএব তুমি উম্মতে মুহাম্মদী, তুমি ইমামতি করো। লোকটাকে ইমাম মাহাদি। ইমাম মাহাদি সম্পর্কে আল্লাহর নবী বলেছেন যে আমার পরে একজন লোক পৃথিবীতে আসবে। আল্লাহর হাবিব বলেন আমার পরে একজন লোক পৃথিবীর মধ্যে আসবে, লোকটা আমার বংশের হবে, সৈয়দ বংশের হবে, আল্লাহর হাবিবের বংশের হবে। অতএব আল্লাহর হাবিব বলেন এই লোকটা কোনো কারণবশত মদিনা থেকে বের হয়ে মক্কায় চলে যাবেন। আর তদানীন্তন সময়ে মক্কার মধ্যে যিনি খলিফা থাকবেন তিনি মৃত্যুবরণ করবেন। কাকে খলিফা বানানো যায়, কাকে খলিফা বানানো যায় মত পার্থক্য দেখা দিবে, বিভিন্ন দল হয়ে যাবে। এক একজন বলবে আমাদের পক্ষ থেকে ওই লোকটাকে প্রেসিডেন্ট বানানো হবে, খলিফা বানানো হবে। সেই খলিফার পক্ষ থেকে এক এক গ্রুপ দাঁড়ায় যাবে আমরা খলিফা চাই। এইভাবে যখন মত পার্থক্য চলতে থাকবে, মদিনা থেকে একটা লোক মক্কার মধ্যে যাবে। আল্লাহর হাবিব বলেন তখন মক্কার প্রত্যেকটা লোকের মধ্যে, প্রত্যেকটা লোকের অন্তরের মধ্যে এই লোকটার পরিচিতি গায়েবী ভাবে ঢুকায়া দিবেন। সবাই যাইয়া ওই লোকটাকে খলিফা বানাবেন, ওই লোকটাকে দৈরে আনবে। লোকটা বলবে আমি খলিফা হতে চাই না, আমি খলিফা হব না, কিন্তু লোকটা জোর করিয়া লোকটার হাতে সবাই বায়াত হয়ে যাবে। আমরা আপনার হাতে দৈরা বায়াত হয়ে গেলাম, আপনি খলিফা। এবার সিরিয়া থেকে একটা দল আসবে, তার সাথে মুনাজারা করার লেগে। রাস্তা মক্কা এবং সিরিয়ার মাঝখানে গজবে পুরিয়া সবগুলি মরে যাবে, যার কারণে চতুর্দিকে ঈমান আনার হিরিক পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এই লোকটার নাম হবে আমার নামে নামে, লোকটার বাপের নাম হবে আমার বাপের নামের মতো, অর্থাৎ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। আসলে ইমাম মাহাদি যিনি, তিনিই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ রাসূলের নামে নামে, সেখান থেকেই ইমাম মাহাদি। অতএব বলতেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম এসে লুত নামক এলাকার মধ্যে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে তার অবস্থাটা কেমন হবে, তিনি যখন মাথাটা নিচের দিকে রাখবে, শরীর থেকে ঘাম যে বের হবে মুক্তার মতো সিটে সিটে ফুটা পড়বে। মাথা যখন উত্তোলন করবে মুখ থেকে মুক্তার মতো ফুটা দূরে দূরে পড়বে। এইভাবে চলতে থাকবে। এবার ঈসা আলাইহিস সালাম সন্ধানে বের হয়ে যাবে, ওই কানাডা কোন দিকে আছে, দাজ্জাল কোন দিকে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম লুত নামক এলাকার মধ্যে যায়া দাজ্জালকে ধরবেন এবং দাজ্জালকে ওখানে পিটায়া মারবেন। দাজ্জালকে মারার পরে পৃথিবী ঝামেলা মুক্ত হয়ে যাবে, আবারও পৃথিবী সুন্দর হয়ে যাবে। আবারও পৃথিবী সুন্দর হওয়ার পরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে একটা খবর জানাবেন। আল্লাহ পাক বলবেন হে ঈসা, কানা দাজ্জালকে তুমি হত্যা করেছো, তোমার কাজ ছিল কানা দাজ্জালকে হত্যা করা। অতএব এখন পৃথিবীর মধ্যে এমন একটা বাহিনী আসবে যে বাহিনীর মোকাবেলা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। অতএব ঈমানদার যারা আছে তাদেরকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে আশ্রয় নাও, আর ওই বাহিনীটা সারা পৃথিবীতে নামবে। তাফসীরের মধ্যে আসছে ওই বাহিনীর নাম হলো ইয়াজুজ মাজুজ। তারা পাহাড় থেকে পড়তে থাকবে, যেমন বৃষ্টি পাহাড় থেকে নিচে গড়াইয়া পড়ে। ইন্ডিয়া পানি ছেড়ে দিছে, যেভাবে গড়াইয়া পড়তেছে এইভাবে পাহাড়ের পদদেশ থেকে এইভাবে বের হতে থাকবে। তাদের পরিমাণ কত বেশি, তাদের পরিমাণ যে কত বেশি যে এটা বর্ণনা করেও শেষ করা যাবে না। আল্লাহর হাবিবকে যখন জিজ্ঞাসা করা হলো যে ৭৩টা দল হবে, মাত্র একটা যাবে জান্নাতে আর ৭২টা কোথায় যাবে? জাহান্নামে। তাইলে তো আমরা জাহান্নামের যাওয়ার আশঙ্কাই বেশি, কারণ ৭৩ ভাগের ১ ভাগ মাত্র জান্নাতি। আল্লাহর রাসূল বললেন
ভয় পায়া লাভ নাই। ওই যে 72 ভাগ যারা জাহান্নামে যাবে অধিকাংশই হলো ইয়াজুজ মাজুজ। সুবহানাল্লাহ বলেন। এই ইয়াজুজ মাজুজের আলোচনা সূরা কাহফের মধ্যে আছে। সূরা কাহফের প্রথম আয়াত দাজ্জাল আসলে বলবে কেন? ওই সূরার মধ্যে কিয়ামতের আরেকটা আলামত ইয়াজুজ মাজুজ, এই ইয়াজুজ মাজুজের আলোচনা ওখানে রয়েছে। অনেক লম্বা আলোচনা, প্রথমে বলেছি সব আলোচনা করা যাবে না, শুধু এতটুকু ইঙ্গিত দেয়া রাখি। বাদশাহ জিলকারনাইন, কেউ কেউ বলেন, গ্রামের লোকেরা বিশেষ করে বলে বাদশাহ সেকান্দর, আর যারা পশ্চিমা উচ্চ শিক্ষিত তারা বলে এরিস্টটল। এই এরিস্টটল বলি, আর কোরআনের ভাষায় বলা হয় জিলকারনাইন অথবা বাদশাহ সেকান্দর, একই ব্যক্তি। এই জিলকারনাইন কেন বলা হয়? জিলকারনাইন মানে দুই সিংওয়ালা, দুই সিং, তার এই দুই দিক দিয়ে দুইটা সিং ছিল। এই দুই সিং কি, এটা অনেক লম্বা আলোচনা, সেদিকেও যাওয়া যাবে না। কেউ কেউ বলছে মাথার মুকুটের মধ্যে দুইটা সিং ছিল, এই জন্য জিলকারনাইন বলে। কেউ কেউ বলছে যে না, মাথার মধ্যে আসলেই দুইটা সিং ছিল, এই জন্য জিলকারনাইন বলে। কেউ বলছে কোনোটাই ঠিক না, প্রাচ্য এবং প্রাচ্য সব জায়গার মধ্যে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় তার পৃথিবীতে রাজত্ব ছিল, এই জন্য তারে বলা হয় জিলকারনাইন। এইভাবে অনেক আলোচনা এসেছে। যাক, আমরা শুধু এতটুকু জানি জিলকারনাইন এক এলাকার মধ্যে গেছে, এর আগে এই এলাকার মধ্যে জিলকারনাইন যায় নাই, বাদশাহ সেকান্দর যায় নাই। যাওয়ার সাথে সাথে ওই এলাকার লোকজন এসে হাজির হলো। জিলকারনাইন রে বলতেছে, হুজুর আপনি আইছেন, ভালো হয়েছে, যত ট্যাক্স লাগে খাজনা লাগে আপনার অনুগত হইয়া আপনারে দিব, কিন্তু আপনি একটা কাজ করে দেন। এই যে বর্ডার, ইন্ডিয়ার বর্ডারে কাটাতারের বেড়া আছে না, ওরা আইতারে, আমগরেরা যাইতারে না। ওরা আইনে অসুবিধা নেই, আমগরেরা গেলেই গুলি। তো এমন একটা বর্ডার ওখানে, ওখান থেকেই ওরা হঠাৎ করে বের হয়ে আসে। ইয়াজুজ মাজুজ যখন বের হয়, বৃষ্টির পানির মতো গড়ায় বের হয়, আমাদের লোকজনরে হত্যা করে, বাড়িঘর ভেঙে ফেলায়, ফসলের জমিগুলি নষ্ট করে দেয়। হ্যাঁ, জিলকারনাইন এটা এমন বাহিনী যাদের সাথে আমরা মোকাবেলা করতে পারি না। তারা ওই পাহাড়ের গুহা দিয়া বের হয়, বের হওয়ার একটা মাত্র গুহা, চতুর্দিকে পাহাড় দিয়া ব্যারিকেড দেওয়া। অতএব এই গুহাটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ইয়াজুজ মাজুজ আমাদের উপরে আর আক্রমণ করতে পারবে না। মেহরবানি করে বন্ধ করে দেন। জিলকারনাইন তাদের ভাষা বুঝছেন কোনো মতে, বোঝার পরে বলতেছেন, আমারে টাকা পয়সা দেওয়ার দরকার নাই, আল্লাহ পাকে আমারে যথেষ্ট টাকা পয়সা দিছে, তোমরা যে কাজটা করবা আমার সাথে তোমরা শ্রমের কাজ দাও। সুবহানাল্লাহ বলে। কারণ জিলকারনাইনের একটা গুণ ছিল, এটা হলো লোহার মধ্যে ধরলে লোহা গইলে দিত। সুবহানাল্লাহ বলবেন না? লোহা ধরলে লোহা গইলে দিত। জিলকারনাইন লোকজনকে নিয়ে ওই লোহা গালায়া, ওই পর্বতের মুখ যেটা দিয়ে ইয়াজুজ মাজুজ বের হয়, এটার মুখটা লোহা দিয়ে ঢালাই করে দেওয়া হলো, যার কারণে ওই ছিদ্র বন্ধ হয়ে গেল। ইয়াজুজ মাজুজ এদের উপরে আর আক্রমণ করতে পারে না। হাদিসের মধ্যে আছে, ইয়াজুজ মাজুজ বের হওয়ার জন্য এই পর্বতের যেখানে সীসা ডালা প্রাচীর, এই প্রাচীরের কাছে ইয়াজুজ মাজুজ আসবে। আইসা যখন দেখবে বন্ধ হয়ে গেছে রাস্তা, তখন তারা এই রাস্তাকে আবার ছোটানোর জন্য, ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করবে। কিভাবে চেষ্টা করবে? জিহ্বা দিয়া ছাড়তে থাকবে। ছাড়তে ছাড়তে অবস্থা এমন হবে, একেবারে বাঁটটা পাতলা হয়ে যাবে। এমনকি ইয়াজুজ মাজুজ অপর প্রান্তে মানুষদের দেখতে পাবে, ওরা কাজকর্ম করতেছে। এমন সময় এদের এমন আইলসি পাবে, এমন আইলসামি আসবে, বলবে আগামীকালকে বাকিটা করবো না। ওরা চলে যাবে, আগামীকালের জন্য আসবে। আইসা দেহে আগে যেমন আছে তেমনই প্রতিদিন আসবে, এটাকে ভাঙ্গার চেষ্টা করবে। এটি আল্লাহ পাকের ফায়সালা। কিয়ামত যেদিন হবে, কিয়ামতের একটা লক্ষণ,
একটা উদাহরণ, অতএব নিদর্শন। তখন ঈমান কবুল হবে না এই নিদর্শন আসলে, তখন এই প্রাচীর তারা ভেঙে ফেলবে, সারা পৃথিবীতে বের হয়ে যাবে। ওই সময়টা যখন এসে যাবে, আল্লাহ পাক বলবেন এদের সাথে মোকাবেলা করে পারবে না। সাগর, ওই পাহাড় থেকে পানি যেভাবে পড়ে সারা পৃথিবীতে তারা এইভাবে ছড়াইয়া পড়বে। অতএব তোমার সাথীদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে তুর পর্বতের গুহায় চলে যাও, ওখানে যাইয়া উঠে যাও। এবার ওখানে যে উঠে গেছে ইয়াজুজ মাজুজ, সারা পৃথিবীতে ছড়াইয়া পড়লেন। সারা পৃথিবীতে ছড়াইয়া পড়িয়া যেখানে মানুষ পাবে সেখানে মারবে, যেখানে প্রাণী পাবে সেখানে মারবে। মারতে মারতে ওই যে ঈসা আলাইহিস সালামের সাথে যারা পাহাড়ে আছে উপরে, ওরা আছে, ওদের সম্পর্কে ইয়াজুজ মাজুজের খবর নাই। অতএব বাকি সব মরে যাবে। ইয়াজুজ মাজুজের নেতা এখন বক্তব্য দিবে, কিরে পৃথিবীতে যা আছে আমগরে তো এতদিন আটকায় রাখছিল, এখন পৃথিবীতে যা আছে সব মেরে ফেলাইছি। এখন আমাদের দ্বিতীয় নাম্বার কাজ হলো, মানুষ তো মারলাম, জীবজন্তু মারলাম, এখন মানুষেরা যে রবের ইবাদত করে ওই রবেরে মারতে হইব, আল্লাহরে মারতে হইব। এখন আল্লাহরে মারার জন্য উপর দিকে তীর নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন, কত বড় নাফরমান চিন্তা করছেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন উপরের দিকে তারা অসংখ্য তীর মারবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা ওরা দুনিয়ার মানুষদের মেরেছে, ভাবতেছে সবাইকে মেরে ফেলেছে, এখন আল্লাহকেও মেরে ফেলবি। ওরা তীর, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তীরগুলি ছাড়ছে। আরে আল্লাহ পাক অনেক সময় নাস্তিকদের আশা আকাঙ্ক্ষাও পূর্ণ করে, ঠিক কিনা? নাস্তিক যারা, তাদের আশা আকাঙ্ক্ষাও পূর্ণ করে, কিন্তু ধরার সময় আইলে ঠিক মতে ধরে। আরে কত নাস্তিক আছে ইসলামের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে। শীর্ষ 116 জনের নামে মামলা করছে, যে মামলার মধ্যে আমিও আসামি ছিলাম। সারা বাংলাদেশে 116 লিস্ট। তো এই 116 নামে মামলা করছে, অবৈধ বিচার করিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। দেখেন আল্লাহ পাক কি জিল্লতির মধ্যে ফালছে। গেছে পলাইতো, 50,000 টাকা চুক্তি, পালাইতে গেছে। এখন নাফরমান যেগুলি সব জায়গায় কিন্তু নাফরমানি করে, একটু হেডম দেখাইছে, এই আমারে চিনো? তো ওই লোকেরা কয় না স্যার চিনি না। কয় আমি কিন্তু সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানি। এবার ওরা মনে মনে কয় তাইলে 50,000 টাকাতে পার করে লাভ কি? এর সাথে তো অবশ্যই টাকা থাকবে। হ্যাঁ, ব্যাগের মধ্যে মনে হয় টাকা। এবার চিন্তা করছে 50,000 টাকা নিয়ে লাভ নাই, যা আছে সবটি নেই। এবার এরা গরম হয়ে গেছে, আপনি বিচারক, তাইলে খুব ভালো হয়েছে, ব্যাগটা দেন। কই না, ব্যাগ দেওয়া যাবে না। কই ব্যাগটা দেন। যখন দেয় না, এবার নাহেম হয়ে কিছু দিছে, দিয়া ব্যাগটা নিচে, সাথের মোবাইল নিচে, পাসপোর্ট নিচে, যা ছিল সব নিয়া আচ্ছা মতে মাইল দিয়া, নাক দিয়া রক্ত পড়তেছে। ইন্ডিয়ার এরিয়ার ভিতরে ঘটনা, জঙ্গলে এরা পার করে দিবে। অতএব মাইরে ধীরে শুইলে গেছে। হ্যাঁ করছে কি, কলা পাতা ব্যবস্থা করিয়া কলা পাতার মধ্যে শুয়ে রয়েছে। কারণ হের বুদ্ধি আছে, তো জানে কলা পাতার মধ্যে শুইলে রোগ তাড়াতাড়ি ভালো হয়, দুর্বলতা কেটে যায়। যার কারণে দেখবেন যে সব কুকুর রোগা গ্রামাঞ্চলে, বা কেউ মাথার মধ্যে বাড়ি দিয়া মাথা ফাটাইয়া লাইছে, ট্যাগ ভেঙে লাইছে, ওই যাইয়া কলা গাছের সাথে গেসিয়া শুয়ে থাকে। কুত্তাও জানে কলা গাছের বদিলত, তাড়াতাড়ি সুস্থ হয়। ওইও এই কাম করছে। এর ভিতর দিয়ে আবার বাংলাদেশের কয়েকজনে যে ধরছে, কিছু কিলমুরা দিয়া তারপরে পুলিশের হাতে দিছে, আদালতে নিছে, পুলিশের উপর দিয়ে দেয়া কিছু মাইট দিছে, আর এরপরে নিছে জেলখানার মধ্যে। আসামিরা পায়া কয়, আইরে তোরে কত খুঁজি ধরার লাগিয়া পাই নাই, এখন জেলে পাইছি। এমন মাইরি মারছে, এখন অপারেশন বিসি ফাটাইয়া লাইছে, ওর বিসি ফাটাইয়া লাইছে। কেমন মাইর দিছে চিন্তা করে।
তাহলে দুনিয়ার মধ্যেই এদের জিল্লতি আছে। ওরা মনে করে অনেক কিছু তারা করে বলেছে, ইয়াজুজ মাজুজ সব মারিয়া ফেলাবে, কি অহংকার। এখন বলে মানুষ যাদের এবাদত করে, যার এবাদত করতো ওরে বাসায় রেখে লাভ কি, অতএব ওরে মারি। আল্লাহ পাক বলবেন আশা করিয়া আমারে মারার লেগে তীরগুলি পাঠাইছে, যদি রক্ত না লাগে তাহলে মনে করে মারতে পারি নাই, কিছুক্ষণের লেগে মনটার মধ্যে একটু শান্তি দিই। ওই যে কিছুদিনের জন্য এসিওয়ালা বাড়ি, কিছুদিনের জন্য এসিওয়ালা গাড়ি, কিছুদিনের জন্য ক্ষমতা, বাহাদুরি, দাপটের সাথে বক্তৃতা হয়ে গেলে এখন ওই ইয়াজুজ মাজুদের মতোই। ইয়াজুজ মাজুদের জন্য তীর পাঠাইছে, আল্লাহ পাক বলতেছেন যে কিছু রক্ত লাগাই দাও। কিসের রক্ত লাগাবো? মাছের রক্ত লাগাই দিছে আল্লাহর দরবারে। এই জন্যে মাছ আগেই এই যে রক্ত লাগাবে এটা জানতে পারছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আমার রক্ত তীরের মধ্যে লাগবে, আমার কোনো দাম বাড়বে না। আল্লাহ পাক বলবেন বাড়বে না মানে অবশ্যই বাড়বে। কি বাড়ছে? মাছ মারার পরে যদি মরিয়া যায়, মাছ খাওয়া যায় আছে না নাই? কিন্তু গরু মরলে খাওয়া যাবে, জবাই না করলে খাওয়া যাবে না। জবাই ছাড়া ছাগল মরলে খাওয়া যাবে না, কোনো জন্তু মরলে খাওয়া যাবে না। কিন্তু মাছ মরলে খাওয়া যায়। কেন? মাছের রক্ত ওই তীরের মধ্যে লাগবে, এই জন্যে মাছ মরার পরেও এটা অবৈধ হয় না। এটা আল্লাহর কুদরত। তীর যখন রক্ত মাখা তীর দেখবে ওরা এত খুশি হবে, তাইলে আমরা সাকসেস হয়ে গেছি। সাকসেস হইয়া তারা দৌড়াইতে থাকবে, আনন্দ করতে থাকবে। সারা পৃথিবী শুধু ইয়াজুজ আর মাজুজ। এবার আল্লাহ পাক তাদের উপরে ওই বিচারপতি মানিক্যের মতো ধরা শুরু হয়ে যাবে। কি ধরবে? আল্লাহ পাক তাদের ঘাড়ের মধ্যে একটা রূপ দিবে। রোগটা কি গাম্বাসের মতো একটা পুরা হবে। হাদিসের মধ্যে আসছে, লম্বা আলোচনা এখানে। এই গাম্বাসির মতো পুরা খাজ্জাইতে থাকবে, খাজ্জাইতে আস্তে আস্তে খাল বানায় ফেলাবে, রক ছিঁড়িয়া ফেলাবে, গুস্ত ছিঁড়িয়া ফেলাবে। এরপরও খাজ্জানি আর কমবে না। এইভাবে নিজের দেহ নিজে খাজ্জাইয়া ছিঁড়তে গুস্ত হাড্ডি থেকে আলাদা করবে এবং সবগুলি মারা যাবে, সবগুলি মরে যাবে। তাফসীরের মধ্যে আসছে তাদের সংখ্যাটা কত? তাদের সংখ্যা শুধু এতটুকু ধারণা দেওয়া হয়েছে, পাহাড় থেকে নাইমিয়া তারা ছড়াইয়া পড়বে, সাগরের পারে যাবে। সামনে সাগরের পারে যারা যাবে ওরা পানি খাবে, পিছনে যারা আছে ওরা যখন সাগরের কাছে যাবে, যায়া দেখবে সাগরটা এমন শুকনা মনে হবে কখনো এখানে পানি ছিল না। সুবহানাল্লাহ বলেন। সাগরের পানি সারা পৃথিবীর মানুষ খায়া শেষ করতে পারবে? আরে খায়া শেষ করবো তো দূরের কথা, সারা পৃথিবীর মানুষও এই পানিকে কোথাও আবদ্ধ করে রাখা সম্ভব নয়। অথচ ইয়াজুজ মাজুজদের পরিমাণ কত, ওরা খায়া পানি শেষ করে দিবে। ওই ঘাড়ের মধ্যে খাজ্জাইতে গুস্ত কুইলা গেলে মরতে থাকবে। অবস্থা এমন হবে সারা পৃথিবীতে জমিনের মধ্যে লাশের স্তূপ পড়ে যাবে, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা। আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবী লাশের স্তূপ হয়ে যাবে, কোথাও ইয়াজুজ মাজুজের কোনো সদস্য থাকবে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে নেমে আসবেন, পৃথিবীর মধ্যে নেমে আসবেন, কিন্তু পৃথিবীর মধ্যে বসবাস করা সম্ভব হচ্ছে না। ওই লাশগুলি পুইচা দুর্গন্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর দরবারে দোয়া করবেন হযরত ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী, ঈমানদাররা একত্রে আল্লাহর দরবারে হাত তুলবেন। আল্লাহ তাআলা এই মুসিবতের মধ্যে আর বসবাস করা যায় না। সারা দেশে লাশ আর লাশ। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই লাশগুলিকে সরাবার জন্য কোনো ট্যাঙ্কের দরকার হয় নাই, কোনো গাড়ির দরকার হয় নাই। আল্লাহ পাক যাকে যাকে পাখি পাঠাইয়া দিবেন, ওই পাখিগুলি ঠোঁটের মধ্যে করে একটা লাশ লইবেন এবং দুই পায়ের মধ্যে দুইটা লাশ, অর্থাৎ এক একটা পাখি তিনটা লাশ নিয়ে উড়াল দিবেন। কোথায় নিয়ে ফেলবেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে
লাশ মুক্ত হয়ে যাবে, দুর্গন্ধ দূর হবে না। কারণ এই যে রক্ত বের হয়েছে, মরছে, রক্ত লেগে থাকবে জমিনে। এবার আল্লাহ পাক কি করবেন? প্রবল একটা বৃষ্টি দিবেন, বন্যা দিবেন। কি দিবেন? বন্যা। যেমন বন্যারও কিন্তু অনেক ফজিলত আছে। আমগর সাবেক প্রধানমন্ত্রী বন্যার একটা ফজিলত বলছিলেন যে বাংলাদেশের মধ্যে মাঝে মাঝে বন্যা হওয়ার দরকার। কারণ বন্যা হইলে সাথে পলি মাটি আইসা জমিনের মধ্যে পড়লে জমিনের মধ্যে ফসল ভালো হয়। কারণ বন্যাটা তো হয় ইন্ডিয়ার পানি আইসা, দাদাদের বিরুদ্ধে তো উনি কিছু বললে অসুবিধা। এই জন্য দাদাদের বিরুদ্ধে প্রতিবাদ না করিয়া বন্যার ফজিলত বলছিলেন। ভিডিও এখন আমাদের সামনে আসে যে পলি মাটিগুলি জমিনে আসবে, ফসল বেশি হবে, অতএব মাঝে মাঝে বন্যা হওয়ার দরকার। আমার ভাইয়েরা, কিন্তু এই বন্যায় যে মানুষের লাখ লাখ মানুষের ঘর নিতেছে, মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলছে, মানুষ মরছে, মানুষের অসংখ্য সম্পদ নষ্ট হচ্ছে, প্রাণীগুলি পানিতে ভেসে যাচ্ছে, ওই দিকে খবর নাই। উনি আছে পলিমাটি নিয়ে। পলিমাটি না থাকলে ফসল একটু কম হবে তো। আর এখন তো সব হইছে। তো এই বন্যার ফজিলত আছে, যা প্রধানমন্ত্রী বলছিলেন। তো তদানীন্তন সময়ে বন্যার ফজিলত কি? আল্লাহ পাক বৃষ্টি দিয়া বন্যা দিবেন, এমন বন্যা সারা পৃথিবী পানিতে ভেসে যাবে। কেন? ওই রক্ত যে আছে মাটির মধ্যে দইয়া মুইসা সব রক্ত জমিন থেকে সরে যাবে। বৃষ্টি হইয়া বন্যা হইয়া দ্রুত আবার পানি কমে যাবে। এখন মানুষ জমিনের মধ্যে ছড়াইয়া পড়বে। অবস্থা এমন হবে, ওই যে পলিমুটি সাথে আইছে, এখন অবস্থা এমন হবে যেখানে শস্য লাগানো হয় সেখানে শস্য হবে। এমন কি শস্য কেমন হবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন আনার, যে এক একটা আনার কতটুকু বড় হবে। আচ্ছা, বর্তমান যে আনার হয়, একটা আনার কয় কেজি ওজন হবে? 1 কেজি ওজনের কোনো আনার আছে? 1 কেজিতে বেশ কয়েকটা লয়। তদানীন্তন সময়ে যে আনার হবে, এই আনার কেমন হবে? আল্লাহর হাবিব বলেন এক একটা আনার এমন হবে যে এই আনারের যে বাকল চামড়া, এই চামড়া বিছায়া, একটা আনারের চামড়া বিছাইলে একটা কাফেলা গুল হইয়া বইসা খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। একটা আনারের চামড়ার মধ্যে যদি একটা কাফেলার মধ্যে অসংখ্য লোক থাকে, সবাই বসতে পারে, অর্থাৎ এই তিরপাল হয়ে যায়, এত বড় যদি হয় তাহলে আনারটা কত বড়? সেদিন অবস্থা কেমন হবে আল্লাহর হাবিব বলেন। আল্লাহর হাবিব বলেছেন সেদিন আল্লাহ পাক নিয়ামত কিভাবে বাড়ায় দিবেন। একটা উট দহন করার পরে যে দুধ হয়, এই দুধটা পুরা একটা এলাকার মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা গ্রামের মানুষ একটা উটের দুধ পান করতে পারবে, আল্লাহর হাবিব বলেছেন। আল্লাহর হাবিব বলেন তারপরে একটা গরুর দুধ একটা সমাজের জন্য যথেষ্ট হয়ে যাবে, একটা ছাগলের দুধ একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন বরকত আল্লাহ পাক সারা পৃথিবীতে দেয়া দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। এমন বরকত আল্লাহ পাক দিয়া দিবেন। আমার ভাইয়েরা, এরপরের অবস্থা যা হবে, মানুষের একটা বাতাস দুনিয়ার মধ্যে তৈরি হবে। বাতাসের কারণে ইমানদাররার বগলের মধ্যে বাতাসটা যায় লাগবে। এই বাতাসে সমস্ত ইমানদার মারা যাবে, বাইচা থাকবে সুর, বাটপার, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, যত ধরনের অপরাধী আছে, অপরাধীরা বেঁচে থাকবে, ইমানদাররা মৃত্যুবরণ করবে। আমার ভাইয়েরা, এই ইমানদাররা মৃত্যুবরণ করবে। অতএব ইমানদাররা যখন মৃত্যুবরণ করবে, পুরা পৃথিবীটা অপরাধে সাইলাব হয়ে যাবে। হ্যাঁ, এরপরই কিয়ামতের দিকে আস্তে আস্তে আগাবে। এইভাবে অসংখ্য প্রমাণ আল্লাহর পক্ষ থেকে আসবে। তারপরে
পশ্চিম আকাশে হঠাৎ করে সূর্য উদিত হয়ে যাবে। ওই যে 70 বছর চলার মতো বড় রাস্তা, তওবার রাস্তা, এই রাস্তা বন্ধ হয়ে যাবে, পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে উদিত হইয়া একেবারে মাথার উপর পর্যন্ত আইবে, আয়া আবার চলে যাবে, এইভাবে চলতে থাকবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করেন, হুজুর আচ্ছা আরেকটা কথা জানতে চাই, এই যে কানা দজ্জাল পৃথিবীর মধ্যে আসবে, কানা দজ্জালের অবস্থানটা কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহর হাবিব বলেন, কানা দজ্জাল পৃথিবীর মধ্যে 40 দিন পর্যন্ত রাজত্ব করবে। আল্লাহর হাবিব বলেন, তবে 40 দিনটা স্বাভাবিক দিন নয়। আল্লাহর হাবিব বলেন, প্রথম দিনটা হবে 1 বছরের সমান বড়। প্রথম দিনটা 1 বছরের সমান। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান বড়। আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের ন্যায় বড়। আর বাকি দিনগুলি স্বাভাবিক দিনের মতো হবে। এই দিনগুলি দাজ্জালে রাজত্ব করবে। আমি বলতেছিলাম, কিয়ামতের এই নিদর্শনগুলি যখন ঘটবে, আল্লাহ পাক বলেন, তোমরা কি ওই দিনের অপেক্ষা করতেছো যেই দিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে? আরে ওই দিন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, যা পশ্চিম দিকে ছিল তওবার দরওয়াজাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল। আল্লাহ পাক বলছেন, সেদিন ঈমানে কোনো কাজে আসবে না। মানুষেরা দলে দলে ঈমান আনবে, নেক আমল করবে, তওবা। মানুষেরা যখন পশ্চিম আকাশে সূর্য উঠবে, দৌড়ায়া মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, তার এই নামাজ কাজে আসবে না, তার এই ঈমান কাজে আসবে না। আগে থেকে যারা ঈমানদার, আগে থেকে যারা নেক আমলওয়ালা, তারাই ঈমানদার হিসাবে বিবেচিত হবে। তারাই তাহাজ্জুদ পড়লে সওয়াব হবে, নেক আমল করলে তাদেরই সওয়াব হবে। নতুন করে কেউ ঈমানদার হতে পারবে না। অতএব আল্লাহ পাক বুঝাচ্ছেন, এই দিনটার কথা কি তোমাদের মনে নেই যে এই দিন যখন আসবে তখন তোমাদের ঈমান কবুল হবে না? তাই এই দিনটা আসার আগেই তোমরা কি করো? তোমরা ঈমান আনো। এই দিন যখন আসবে তখন তোমাদের ঈমান কোনো কাজে আসবে না। এই জন্যে আল্লাহ পাক বলছেন, হে নবী, এদের আপনি একটা চ্যালেঞ্জ দেন। কি চ্যালেঞ্জ? কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। আপনি বলেন, আমরা অপেক্ষায় আছি, তোমরা অপেক্ষায় থাকো। অর্থাৎ আমরা রেডি আছি, তুই রেডি থাকিস। আল্লাহ রাসূলকে দেয়া আল্লাহ পাক বলাই দিয়েছে, ওই কিয়ামতের জন্য অপেক্ষায় আমরা আছি, তোরাও অপেক্ষা কর। ওই দিন আসলে পরে ঈমান আনবে, আল্লাহরে দেখে ঈমান আনবে, মৃত্যুর ফেরেশতারে দেখে ঈমান আনবে। এই সবগুলি হলো কিয়ামতের লক্ষণ। কারণ আল্লাহ পাক তো ঈমান চান গায়েবের উপরে, ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান। যখন মৃত্যুর ফেরেশতা কাছে আসবে তখন তো না দেখার কি আছে, তখন তো আমার মৃত্যু দেখতেছি, অতএব তখন আর গায়েব থাকে না। যখন কিয়ামতের মাঠে উঠাবে তখন তার গায়েব থাকে না, অতএব তখন ঈমানেও কোনো কাজে আসবে না। এই জন্য ঈমানদার হতে হবে। এই পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগে ঈমান আনতে হবে। আমার কাছে আজরাইল আসার আগে, আজরাইল আসলো মানে আল্লাহর লক্ষণ, আল্লাহর নিদর্শন এসে গেল। ওই নিদর্শন আসলে আর ঈমান কোনো কাজে আসবে না। অতএব আমরা এই আযাবের ফেরেশতাই হোক, সাক্ষী দেওয়ার ফেরেশতা হোক, রূহ কবজ করার ফেরেশতা হোক, আসার আগেই ঈমানদার হতে হবে এবং নেক আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক। সকলে বলি আমিন।